রমজানে প্রতিটা ঘরেই চেষ্টা করা হয় অন্তত ভালো ভালো একটু মাছ মাংস খাওয়ার জন্য। অন্তত সন্ধ্যা রাতে না হলেও শেষ রাতের জন্য হলেও মাছ মাংস থাকে। কিন্তু তার পাশাপাশি রুচি পরিবর্তনের জন্য সারা দিন তো রোজা রেখে অন্যরকম একটা অনুভূতি থাকে, একটু ভর্তা হলে কিন্তু খেতে মন্দ লাগে না। এই মাছ মাংসের পাশাপাশিও একটু আয়োজনটা ভিন্ন রকমের হয় যদি সাথে একটু ভর্তা থাকে। আবার অ্যাভেলেবেল জিনিসগুলোও কিন্তু আমাদের হাতের কাছে থাকে। আসসালামু আলাইকুম। আজকে কিন্তু একটু সিম ভর্তাই করব খাওয়ার জন্য, সেটাই দেখাচ্ছি। রমজানে মাছ মাংস খেতে খেতে অনেকেই একটু বিরক্ত। মাছ মাংসের পাশাপাশি এরকম একটু ভর্তা হলে আসলে অনেক ভালোই লাগে। তার মধ্যে সিম তো আমরা সিমের ভর্তা পাটায় বেটে সুন্দর করে খাই মাছ দিয়ে, কিন্তু এভাবে ভর্তাটা করলেও কিন্তু অনেক ভালো লাগে। শুধু যে পাটায় বেটে করতে হবে তা না, এভাবে ভর্তাটারও অনেক একটা মজা আছে। এই যে সাথে একটু টাকি মাছ দিয়ে আর সিমগুলো সিদ্ধ করে নিয়ে হাতে যদি করে নেওয়া যায় সেটার স্বাদও কিন্তু অন্য রকমের মজা। আমার কাছে তো অন্তত ভালো লাগে, এবার কার কাছে কেমন লাগবে ঠিক বলতে পারি না, কিন্তু অনেকটাই মজা, অনেক ভালো লাগে এটা। মাছ মাংস খেতে খেতে যারা বিরক্ত তারা কিন্তু এইভাবে এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন। পাটায় বেটে তো অনেকেই খাওয়া হয়েছে, কিন্তু এখন এইভাবে হাতে এই মাছটাতে তেমন একটা কাটা নাই, কাটা ছাড়া মাছ সাথে দিয়ে বাটার পরিবর্তে জাস্ট হাতে একটু ডলে নিয়ে খেলে এটা অনেকটাই ভালো লাগে। কারণ সিমের সিজনে এখন প্রায় শেষ, তো শেষ সিজনে কিন্তু এবছর অনেক সিম পাওয়া যাচ্ছে। প্রথম দিকে বন্যার কারণে অনেকেরই সিম তেমন একটা হয় নাই, কিনে খেতে হয়েছে, কিন্তু এগুলো কিন্তু এখন আমাদের গাছের সিমই আমরা খেতে পাচ্ছি, বা যারা দিচ্ছে তাদেরও গাছের সিম, হয়তো কিছু নিজের, কিছু কেউ গিফট করছে গাছের সিম। তো সিমগুলোকে এখন নষ্টও করলাম না, এইভাবে সুন্দর করে বানিয়ে নিলাম। একটুখানি সরষের তেলও দিব। শুধু শুধু তরকারি খেতে অনেক সময় ভালো লাগে না, এরকম একটু ভর্তা হলে খাওয়াটা কিন্তু জোস, অনেক মজার হয়ে যায়। আমি তো বানিয়েছি খাবো বলে, আপনারাও চেষ্টা করে দেখুন। আশা